মানুষ দুইটা সময় চুপ থাকে। প্রথমত হচ্ছে যখন তার কথা বলার মতো কিছুই থাকে না, আর দ্বিতীয়ত হচ্ছে যখন তার অনেক কিছুই বলার থাকে কিন্তু সে বলতে পারে না। যদি দুঃখের সময়গুলো একাই কাটাতে হয় তাহলে সুখের সময় কাউকে পাশে রাখার কি প্রয়োজন? তখনও একা কাটানোই ভালো। যাকে ভালোবাসো তাকে মুক্ত আকাশে ছেড়ে দাও। যদি সে সারাদিন ঘুরে ফিরে তোমার কাছে চলে আসে তাহলে ভাববে সে তোমার, আর যদি সে কখনোই ফেরত না আসে তাহলে ভাববে সে তোমার কোনোদিন ছিলই না। শূন্যর নিচে শূন্য বসালে যেমন যোগফলটা শূন্যই হয়, ঠিক একইভাবে যেই মানুষটা আপনার না তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনোই আপনার হবে না। একজন চঞ্চল মানুষ তখনই একদম চুপচাপ হয়ে যায় যখন কারোর মুখের কথা তার বুকে এসে লাগে, কারণ কথার আঘাত ছুরির থেকেও ধারালো। কি যুগাইলো রে বাবা, আগে জানতাম মানুষের কলিজা থাকে বুকের ভিতরে, ও মা এখন দেখি মানুষের কলিজা থাকে হোয়াটসঅ্যাপে আর নাইলে মেসেঞ্জারে। জীবনে এমন কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না, এমন কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না, আর এমন কিছু লুকানো কষ্ট থাকে যা কাউকেই বলা যায় না। মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার কোনো দরকার নেই, শুধুমাত্র মুখের উপর উচিত জবাব দিয়ে দেন, দেখবেন মানুষের চোখে আপনি এমনিতেই অনেক খারাপ হয়ে গেছেন। নারী তুমি কালো হও কিংবা সুন্দরী, যেই পুরুষ একবার তোমার মায়ায় পড়ছে তার চোখে তুমি বিশ্ব সুন্দরী। কে বলছে শাশুড়িরা ছেলের বউদের দেখতে পারে না, ভালোবাসে না? ভালোবাসে তো, তবে সেটা নিজের না, পরের বাড়ির বউদের। শোনেন ভাইয়েরা, বউ থাকতে বউয়ের মূল্য দিয়েন। বউ হচ্ছে সামনের দুইটা দাঁতের মতন, না থাকলে আপনি মন খুলে হাসতেও পারবেন না, এজন্য দাঁত থাকতে দাঁতের মর্ম দিন। বিয়ের আগে একটা ছেলের ভালোবাসা থাকে রসগোল্লার মতো, না চাইতেই টপ টপ করে পড়তেই থাকে, আর বিয়ের পরে ভালোবাসা হয়ে যায় পাকা তালের মতো, কসলায় কসলায় আশ্রয় পিছড়ে এরপর ভালোবাসা বাইর করা লাগে। কথায় আছে নরম মাটি বিড়ালেও আশ্রাতে ভালোবাসে, তাই আপনি যত বেশি নরম মনের মানুষ হবেন মানুষ আপনাকে তত বেশি কষ্ট দিবে। একটা তিতা বাস্তব কথা কি জানেন? টাকা ছাড়া কোনো বন্ধু হয় না, চেহারা ছাড়াও প্রেম হয় না, আর স্বার্থ ছাড়া কেউ আপনাকে আপন ভাববে না। কথাটা তেতো লাগলেও এটাই বাস্তব। বর্তমান সমাজে পাশে দাঁড়ায় একটু ভরসা দেওয়ার মতন কোনো লোক নাই, সামনে দাঁড়ায় যে পথ দেখাইবো সেই লোকটাও নাই, কিন্তু পিছনে বদনাম করার লোকের অভাব নাই। একটা বাস্তব কথা কি জানেন? স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। স্বার্থের এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ আপনার খবরও নিবে না। আচ্ছা, আপনারা কি জানেন স্ত্রী ব্যাংক কাকে বলে? স্বামীর পকেট থেকে টাকা চুরি করে আবার সেই টাকা স্বামীকেই ধার দিয়ে তার উপর লাভ বসানোকেই স্ত্রী ব্যাংক বলে। আসলে সমস্যাটা আমারই, কারণ পান্তা ভাতের মতন মানুষগুলারে আমি খিচুড়ির মতন দাম দিয়ে ফেলাইছি, এজন্য তারাও এখন বিরিয়ানির মতন ভাব দেখাইতেছে। আসলে যে যেটার যোগ্য তার ওইটাই দেওয়া উচিত। কত মানুষকে ফিরিয়ে দিলাম তোমাকে পাওয়ার আশায়, আর সেই তুমি কিনা মুগ্ধ হলে অন্যের ভালোবাসায়।